তো গতকাল রাত্রে জানা গেছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের উম, মানে বাংলায় ফর্ম ফিল আপ করা হচ্ছে। তো বাংলায় ফর্মটা আমরা এখানে, এটা অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইট, তো এখানে আমরা এসে দেখতে পাবো যে বাংলায় ফর্ম, এটা হলো বাংলায় ফর্ম আছে যেটা, সেটা ডাউনলোড করে নিতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তো এই ফর্মটা ডাউনলোড করে নিলে এটা হলো পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার একটা পোর্টাল। ঠিক আছে, তো বাংলায় ফর্ম, এটা হলো বাংলায় ফর্ম। ঠিক আছে, এখানে পুরোভাবে লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য। ঠিক আছে, অন্নপূর্ণা যোজনা যে পারিবারিক তথ্য, এখানে হলো তোমাদের সবাইয়েরই মানে কি ইনপুট, সবাইয়ের যে যা কিছু আছে সবই নেওয়া হবে। ঠিক আছে, এখানে হলো পরিবারের যে প্রধান আছে, তো পরিবারের প্রধান, এটা হলো পরিবারের প্রধান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তোমার দাদু কি ঠাকুমা, ঠিক আছে, কি দাদু ঠাকুমা না থাকলে বাবা, ঠিক আছে, যিনি আছেন তার নাম লিখতে হবে এখানে, পুরো নামটা আধার কার্ড অনুযায়ী। ঠিক আছে, এখানে তার জন্ম তারিখ, আধার কার্ডে দেখবে জন্ম তারিখটা দেওয়া আছে, দিন ও মাস অনুযায়ী। ঠিক আছে, তিনি পুরুষ কি মহিলা সেটা তোমাকে ঠিক করতে হবে। ঠিক আছে, তো পরিবারের প্রধানের আধার কার্ড নাম্বার, এখানে একটা আধার কার্ড নাম্বার বসবে পরিবারের যিনি প্রধান আছেন। ঠিক আছে, ডিজিটাল রেশন কার্ড নাম্বার, দেখবে রেশন কার্ডের মধ্যে এপিক নাম্বার লেখা আছে। ঠিক আছে, RKSY 2 কি RKSY 1 সেটা লেখা আছে দেখবে। তো এখানে RKSY 2 কি RKSY 1 রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবে। পরিবারের সদস্য সংখ্যা 4 জন কি 5 জন, কজন আছে সেই সদস্য সংখ্যাটা বসিয়ে দেবে। ঠিক আছে, তারপরে বলেছে ঠিকানা, যে তোমাদের বর্তমান ঠিকানা, আধার কার্ডে যে ঠিকানাটা লেখা আছে, তো সেই ঠিকানাটা বসিয়ে দেবে। ঠিক আছে, হুগলি কি হাওড়া, ভালো করে, যেটা পুরো গ্রাম পোস্ট থানা উলবেড়িয়া ভালো করে লিখবে। ঠিক আছে, যোগাযোগ নাম্বার, তোমাদের ফোন নাম্বার দিতে বলেছে। ঠিক আছে, এখানে তোমাদের কি বলেছে, ফোন নাম্বারটা দিয়ে দিতে বলেছে, ফোন নাম্বারটা দিতে বলেছে। ঠিক আছে, তারপরে বলেছে জন্ম তারিখ, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সমস্ত রকম সদস্য, যতজন সদস্য হবে। ঠিক আছে, তা সদস্যের নাম লিখতে বলেছে। ঠিক আছে, এখানে সদস্যের নাম, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সঙ্গে তার কি সম্পর্ক। ঠিক আছে, ধরো আমার দাদু, আমার মা ফর্ম ফিল আপ করছে, আমার দাদু ঠাকুমা আছে। ঠিক আছে, আমার দাদুর নামটা যদি প্রথমে লেগে, তো তার সঙ্গে তার কি সম্পর্ক, 2 জন, 3 জন, 4 জন, এখানে 5 জন পর্যন্ত করা যাবে। ঠিক আছে, আর এইগুলো সব হ্যাঁ করে দেবে, এগুলো সবেতেই হ্যাঁ লিখে দেবে। ঠিক আছে, ভালো করে এগুলো ফর্মগুলো ফিল আপ করবে। অন্নপূর্ণা যোজনার আবেদন করা হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, তো এগুলো সব হ্যাঁ লিখে দেবে। ঠিক আছে, পরিবারের প্রধান সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, ধরো তোমার দাদু পরিবারের প্রধান সদস্য কি ঠাকুমা কি বাবা। ঠিক আছে, তো তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড। ঠিক, এগুলো সব তোমায় ফিল আপ করতে হবে। একটু লেন্দি আছে, 12টা পেজের ফর্ম। ঠিক আছে, নিজেকেও একটু বিরক্ত লাগবে। সদস্য সংখ্যা, যতজন সদস্য হবে, 4 জন, 5 জন, 6 জন, 5 জনই মোটামুটি করা যাবে। তো সবাইয়েরই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তোমাকে, IFSC কোড দিতে হবে। তারপরে নিচের দিকে একটু এলে এখানে 11 নম্বরে লেখা আছে দেখবে। ঠিক আছে, 11 নম্বরে লেখা আছে ভোটার তালিকা, ভোটার কার্ডের যে নাম্বার, এপিক নাম্বার। ঠিক আছে, এপিক নম্বরটা দেখবে 120 দিয়ে শুরু হবে, কারোর শুরু হবে 110 দিয়ে। ঠিক আছে, তো এপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবে। বিধানসভা অংশ নাম্বার, ঠিক আছে, কত নম্বর বিধানসভা, 178, 179, যার যেমন। ঠিক আছে, 180, 132, যার যেমন আছে সেইটা নিজেদের মতো বসিয়ে দেবে। এপিক নম্বরটা বসিয়ে দেবে। 5 জন সদস্য সবারই যেন ভোটার কার্ড থাকে। ঠিক আছে, আশা করছি সবারই ভোটার কার্ড আছে, যাদের 5 জনের লিখবে। কি ধরো বাচ্চা কেউ আছে, তাদের ভোটার কার্ড নেই, সেটা লিখতে হবে না। ঠিক আছে, বিভাগ, এখানে তুমি জেনারেল কি SC ST সবই লেখা আছে দেখতে পাচ্ছ। জেনারেল আছে, SC আছে, ST আছে, হ্যাঁ, দিয়ে EWS যদি থাকে সেটা মনে করে লিখবে। রেশন কার্ড, রেশন কার্ড তোমাদের সবাই ডিজিটাল, এখানে যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড, এখানে বলেছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, আমাদের নেই, আমাদের ডিজিটাল রেশন কার্ড নয়। ঠিক আছে, তো আমাদের কি আছে, আমাদের আছে RKSY 2, আমাদের যেটা আছে সেটা হলো RKSY 2, যেটা কেন্দ্র যোজনা থাকে সেটা হলো AAY। ঠিক আছে, বা PHH, ছোটো যে কার্ডগুলো হয় সাদা করে, এবং ছোটো একটা কার্ড দেয় সাদা করে। ঠিক আছে, তো ওইগুলো হলো RKSY 2 হয় না, ওটা PHH হয় বেশিরভাগই। বাড়ির ধরন, আপনার বাড়ি কি 3 বা তার বেশি পাকা বাড়ি রয়েছে, আমাদের 3 বা তার বেশি পাকা বাড়ি রয়েছে। ঠিক আছে, তো সেখানে টিক চিহ্ন দিয়ে দেবে। পারিবারিক জমির মালিকানা, ঠিক আছে, আমরা পারিবারিক জমির মালিকানা আছি, তো এখানে হ্যাঁ এতে দিয়ে ঠিক ঠিক দিয়ে দেবো। ঠিক আছে, এবার এখানে কি বলেছে, পরিবারের সকল সদস্যের মোট মোট জমি শতক, কত শতক জমি আছে, যাদের যত আছে 10 কি 12 কি 14, যার যত শতক জমি আছে বাবা মায়ের থেকে জিজ্ঞেস করে নেবে কি ঠাকুমাদের থেকে, সেটা লিখে দেবে, কারো যে নাও থাকতে পারে। ঠিক আছে, যানবাহনের পরিমাণ, পারিবারিক কোনো সদস্যের বাণিজ্যিক মোটর চালিত গাড়ি, কারো বাড়িতে বাইক আছে কি, এটা বাইক থাকলে হ্যাঁ লিখবে। ঠিক আছে, না থাকলে না দেবে। এই যে 4 নম্বরটা দেখলেন, এটা হলো বাইকের জন্য।
ঠিক আছে। এবার বলেছে কি পারিবারিক সদস্যের স্বাস্থ্য বীমা। ঠিক আছে, এই স্বাস্থ্য বীমা যদি কারো কিছু থাকে, ঠিক আছে, তখন দিতে হবে। স্বাস্থ্য বীমার মানে কি বলছে, মানে বলেছে বেসরকারি কি স্বাস্থ্য বীমা আছে সেটা তোমাকে দিতে, সদস্য বিবরণ দিতে হবে। ঠিক আছে, যেমন এলআইসি, বেসরকারি এলআইসি, এলআইসিও চেয়েছে এখানে, এলআইসি যে থাকে, তো এলআইসিরও চেয়েছে। ঠিক আছে। এবার বলেছে কি বলেছে, আয়ের পেশা, কোনো সদস্য আয়কর বা পেশাগত কর প্রদান করেন, প্যান কার্ড আছে কি ওটা জিজ্ঞেস করেছে। হ্যাঁ, সবারই প্যান কার্ড আছে। ঠিক আছে, এই প্যান, এবার পরিবারের সদস্য সঙ্গে প্যান কার্ড সংখ্যা, সবারই প্যান কার্ড আছে। ঠিক আছে, প্যান কার্ডের এখানে নামটা লিখতে হবে তোমার, আর এখানে প্যান কার্ডের নম্বরটা, যেমন আমাদের প্যান কার্ড নাম্বার হয় দেখবে যে NPS 14 15 16। ঠিক আছে, যেমন যার প্যান কার্ড আছে সবাই প্যান কার্ড নাম্বারগুলো, 5জন সদস্যই যদি থাকে তো দেবে, 4জন থাকলে 4জনের দেবে, সেটা কোনো প্যান কার্ডের সংখ্যা দিতে বলেছে। কর্মসংস্থান, কেউ যদি সরকারিতে কাজ করে কি বেসরকারিতে কাজ করে, যেখানে যে কাজ করে কি পরিযায়ী শ্রমিক, ধরো আমার বাবা এটা মুম্বাই থাকে, তো আমি পরিযায়ী শ্রমিকে দেবো। ঠিক আছে, তো তারপরে সরকারি ক্ষেত্রে এই সবগুলো হলো দেখে নেবে। সরকারি ক্ষেত্রে কি বেসরকারি ক্ষেত্রে 5জন সদস্যই কে কোথায় থাকে তাই দিতে হবে। ঠিক আছে, বা অন্যান্য বেকার, ধরো আমি এখন বেকার বসে আছি। ঠিক আছে, তো আমি বেকারে ঠিক দেবো। ঠিক আছে, 5জন সদস্য যার কোথায় যার যেখানে নাম লিখেছো সেটা মনে রাখবে, আর সেখানেই তার ফর্মটা ফিল আপ করবে। এখানে 5জন সদস্যরই নাম দেওয়া আছে। ঠিক আছে, এবার বলছে শিক্ষিত ও প্রাপ্ত বয়স্ক সদস্য, আমাদের বাড়িতে শিক্ষিত প্রাপ্তবয়স্ক 4জন, 4জন। হ্যাঁ, অশিক্ষিত একজন, একজন। তো এরমভাবে এবার বলেছে পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত, আমার দাদু ঠিকমতো শিক্ষা যোগ্যতা নেই, তো আমি অশিক্ষিত দেবো। ঠিক আছে, প্রধানের শিক্ষা যোগ্যতা নেই। তারপরে শিক্ষা যোগ্যতা দু দু নম্বরে ধরো আমার মায়ের নাম আছে, 2 নম্বরে মায়ের নাম, 1 নম্বরে ঠিক আছে আমার দাদুর নাম, 3 নম্বরে আমার বাবার নাম আছে। তো যার যেরকম শিক্ষা যোগ্যতা বলতে 8 পাস করেছে কি 10 পাস করেছে, এইগুলোকে বলা হয় শিক্ষা যোগ্যতা। ঠিক আছে, 8 পাস কি 10 পাস এগুলোকে বলা হয় শিক্ষা যোগ্যতা। তো যার যেখানে যেমন থাকবে, আমার হলো শিক্ষা যোগ্যতা আছে, তো আমি শিক্ষিত দিয়ে দেবো। ঠিক আছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ বা মন্ত্রী সদস্য বিধায়কের পৌরস্থানীস্থ, মানে কেউ কি তোমাদের মন্ত্রিত্ব পদ আছে? আমাদের কারোই কোনো মন্ত্রিত্ব পদ নেই, কোনো বিধায়ক নেই, কেউই কোনো ভালো। ঠিক আছে, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? হ্যাঁ, আমার দাদু সরকারি পেনশনভোগী। ঠিক আছে, সেই সদস্যর সংখ্যা নম্বর, ধরো আমার দাদুর নামটা 1 নম্বরে আছে, তো আমরা এখানে 1 লিখে দেবো। এগুলো একটু বুঝে শুনে ফর্মগুলো ফিল আপ করবে। ঠিক আছে, পুরোটা দেখাতে গেলে আরও বেশি সময় কেটে যাবে। কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবৃত্ত? আমাদের কেউই জিএসটিতে নেই। ঠিক আছে, পারিবারিক মোট আয়ের টাকা, আমাদের পারিবারিক মোট কত টাকা হয়? আমার মতে আমাদের বাড়িতে পারিবারিক, ঠিক আছে, পারিবারিক আমরা 4 লাখ, 3 লাখ টাকার মতো, 2 লাখ টাকার মতো পাই। ঠিক আছে, তো আমি এখানে 2 লাখ লিখে দেবো। ঠিক আছে, 2 লাখ লিখে দেবে, যার যেমন আছে 2 লাখ লিখে দেবে। ঠিক আছে, সি এর বর্তমান অবস্থায় আবেদন, আমরা কেউই তে আবেদন করিনি। আমরা স্থায়ী বাসিন্দা, ভারতীয় নাগরিক জন্মগতভাবে, তো আমরা কেউই এর আবেদন করিনি, আমাদের প্রযোজ্য নয়। এখানে যে আছে অপশানটা, এখানে দিয়ে দেবে আমরা প্রযোজ্য নয়। ঠিক আছে, আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় তবে আবেদন নম্বর, আর ইস্যু করা হয়েছে যদি হয় তার সার্টিফিকেট। আমরা কেউই এর আন্ডারে আসি না। ঠিক আছে, যারা হলো বাংলাদেশি তারা হলো মানে এখানকার এসে বাসিন্দার নাম লিখেছে, তারা হলো এর আন্ডারে আসে। ঠিক আছে, এখানে বলেছে কোনো রকম কিষাণ ক্রেডিট কার্ড আছে কি? আমাদের কোনো রকম কিষাণ ক্রেডিট কার্ড নেই। কিষাণ ক্রেডিট কার্ড কি কেসিসি, ঠিক আছে, কি মৎস্যজীবী, ঠিক আছে, আমাদের কোনো কিছু, যাদের নেই তারা এটা করবে না, যাদের নেই তারা করবেন না। ঠিক আছে, আমি আবার বলে দিলাম, যাদের কোনো কিষাণ ক্রেডিট কার্ড নেই তারা এই ফর্মটা ফিল আপ করবে না। ঠিক আছে, তো তারপরে বলেছে যদি কি এসআইআর এ বাদ পড়ে থাকে তাহলে মামলাটি কি ট্রাইব্যুনালে গেছে? আমরা কোনো রকম এসআইআর মধ্যে নেই, আমরা এতে প্রযোজ্যই নয়। না, ট্রাইব্যুনালে বিচারাধীন কি না, না, আমরা এই না এতে লিখে দেবো। ঠিক আছে, যদি হয়ে থাকে তো দেখা যাবে তখন। ঠিক আছে, সব সদস্যগুলি না করে দেবে, কেন আমরা স্থায়ী বাসিন্দা, ভারতীয় নাগরিক। ঠিক আছে, আমাদের এসআইআর এর নাম আছে। ঠিক আছে, 2002 সালের লিস্টে আমাদের নাম আছে। ঠিক আছে, অত আমাদের চিন্তা করে লাভ নেই। ঠিক আছে, তো এবার শিশু সদস্য সংখ্যা, এখানে বলেছে শিশু, হ্যাঁ কী বলেছে, বিদ্যালয়ে অধ্যয়ন, আমাদের বিদ্যালয় বাড়িতে কেউ যাদের বিদ্যালয়ে ধরো অধ্যয়ন করে, ধরো তোমার ভাই আছে, ঠিক আছে, বা আপনার ছেলে আছে, ঠিক আছে, তার নামটা এখানে লিখবেন, শিশুর নাম। ঠিক আছে, বিদ্যালয়ের নামটা লিখবেন।
ঠিক আছে, বিদ্যালয়ের নাম লিখবেন। সেই বেসরকারি স্কুলেও কি সরকারি স্কুলে, বেশিরভাগ সবাই সরকারি স্কুলেই পড়ে বা বেসরকারি স্কুলেও পড়তে পারে, কি কি মাদ্রাসায় পড়তে পারে। ঠিক আছে, এখানে বলে যে যতগুলো সদস্যের নাম লিখবে তাদের কি শিশু আছে, ঠিক আছে, 2, 3, 4 মাসটা তোমার লিখতেই পারো। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। বলছে শিশুদের কি টিকাকরণ বর্তমান অবস্থা, হ্যাঁ সবাই টিকা হয়ে আছে, হাতগুলো একটু চেক করে নেবে, সবার হাতে দেখবে ছোটো ছোটো করে ফুটো আছে। ঠিক আছে, টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে টিকাকরণ, তো এটা একটু দেখে নেবে। তারপরে বলেছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? ডিবিটির মাধ্যমে হ্যাঁ পাচ্ছি। সেই প্রকল্পটির নাম, ধরো আমি পাচ্ছি না, আমার মা পাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। ঠিক আছে, কি আমি পাচ্ছি বেকার ভাতা, যুবসাথী। ঠিক আছে, তো সেগুলো একটুখানি দেখে ফিল আপ করতে হবে। তো এটা হয়ে গেল প্রকল্পের নাম। এখানে 5টা সদস্য আছে, প্রকল্পের নাম নিতে হবে। ঠিক আছে, এই প্রকল্পের, এটা একটু খুবই জটিল প্রক্রিয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি তথ্য তথ্য ও জ্ঞান ও বিশ্বাস সম্মত এই ফর্মটি যোগ্য। ঠিক আছে, এখান পর্যন্ত ফর্মটি আমাদের শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখানে স্বাক্ষর করে দেবে, যে ফর্মটা ফিল আপ করছে সে স্বাক্ষর করে দেবে। আমার মা করবে কি, আমার মা করছে, তোমার মায়ের একটা সই করে দেবে এই জায়গাটা। ঠিক আছে, তারপরে এখানে ফর্মটা এন্ড হয়ে যায়, এখানে ফর্মটি এন্ড হয়ে যায়। ঠিক আছে, এখানে আমি, ঠিক আছে, পুত্র কন্যা গ্রাম শহর, এটা না করলেও হয়। ঠিক আছে, এটা হলো সরকারি ব্যবহারের জন্য, যারা সরকারি ব্যবহার এটা সেখান থেকে করে, যেখানে ফর্মটা জমা দেবে। তোমরা ফর্মটা কোথায় জমা দেবে? ফর্মটা জমা দেবে বিডিওতে। বিডিওতে ফর্মটা জমা দিতে হবে। ঠিক আছে, ফর্মটা তোমাদের কোথায় জমা দিতে হবে? বিডিওতে। ফর্মটা তোমাদের কোথায় জমা দিতে হবে? বিডিওতে ফর্মটা জমা দিতে হবে। তো ফর্মটা তোমরা জমা দেবে বিডিওতে। এই হলো পুরো ফর্মটা রয়েছে। ঠিক আছে, এখানে একটু ভালো করে ফর্ম ফিল আপ করতে হবে, না হলে ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তো দেখে শুনে ফর্মটা ফিল আপ করবে। এই হলো অন্নপূর্ণা যোজনার এটা। এই জায়গায় আসবে করে, এখানে তোমাদের জন্য কি করতে হবে? সোশ্যাল সিকিউরিটি এই জায়গায় আছে, দেখো সোশ্যাল সিকিউরিটি ডব্লিউবি গভ ইন। ঠিক আছে, এই জায়গাটা তোমাদের সার্চ করলেই চলে আসবে। ঠিক আছে, আমার আছে এটা। আহ, তো এখানে এসে এই বেঙ্গলিতে টাচ করলেই তোমাদের, এই বেঙ্গলিতে টাচ করলাম, এই ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, এটা ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে আমার অলরেডি। তো এরকমভাবেই তোমরা ফর্মটা ফিল আপ করবে। আশা করছি সবাই ভালো করে করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।